লাহাবের সাথে থাকছে। দুশ্মন কখনো দোস্ত হয়ে যায়, আর দোস্ত কখনো দুশ্মন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সাথে বাস্তব জীবনে আমরা কিছু কথা শিখি। আমরা মানুষের সাথে যখন অনেকে দুশ্মনী করি তো একবার উঠে পড়ে লেগে দুশ্মনী করি, এটাও ভালো জিনিস নয়, এটা খুব ভালো জিনিস নয়। আর আমরা কখনো কখনো দোস্তি করি তো একবারে উঠে পড়ে লাগি দোস্তি করার জন্য, একবারে কাপড় খুলে, আমাদের দেশের ভাষায় বলে যে কাপড় খুলে একবারে বন্ধুত্ব দোস্তি শুরু করেছে। আর হঠাৎ করে শত্রুতা হয়ে গেলে তখন আর বরদাস্ত করতে পারে না, কারণ দোস্তের পক্ষ থেকে জ্বালা যন্ত্রণা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তিরমিজিতে হাদিস রয়েছে যে দোস্তিও অত গাঢ় করিও না, আর দুশ্মনীও অত একবার শক্ত করিও না। আহাবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম্মা ওয়া আবগিয বাগীযাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটিকে হাসান বা সহিহ বলা হয়েছে, যে তোমার হাবিবকে, তুমি যাকে ভালোবাসো, তোমার দোস্তকে, হাউনাম্মা আহবে হাবিবাকা, তাকে ভালোবাসো, হাউনাম্মা মানে মধ্যম ভালোবাসা বাসো, মধ্যম রকমের ভালোবাসো। আসা ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম্মা, হতে পারে যে একদিন সেই ব্যক্তি তোমার শত্রুতে পরিণত হবে, তখন তোমার খুব কষ্ট লাগবে যে হায় রে, ওকে ছেড়ে একটা প্লেট ভাতও খেতে পারিনি, একটা কোনো অনুষ্ঠানও করতে পারিনি, আর কত কি, আর তো বুঝতে পারছেন। আর যদি তাও যদি আবার দুনিয়ার স্বার্থের যেগুলি ভালোবাসা বা অবৈধ ভালোবাসা, সেগুলি তো বলতেই হবে না। পার্টির ভালোবাসা, পয়সার ভালোবাসা, প্রেম ভালোবাসা, হারাম ভালোবাসা, নাজায়েজ ভালোবাসা বলতে হবে না। নাজায়েজ প্রেমের ভালোবাসা, হারাম ভালোবাসা, ছেলের যুবকের যুবতীর সাথে, যুবতীর যুবকের সাথে, এগুলি তো হারাম, এগুলি হারাম, এগুলি হচ্ছে লুচ্চামি, এগুলি হচ্ছে জিনা, এতে কোনো সন্দেহ না। বাকি কথা হলো যে যেগুলি বৈধ ভালোবাসা, সেই ভালোবাসার ক্ষেত্রে আপনার রুমমেট, আপনার প্রতিবেশী, আপনার স্কুল কলেজের বন্ধু ইত্যাদি, বা একজন মহিলা আর একজন মহিলা বান্ধবী, ভালোবাসার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসা ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম্মা, হতে পারে যে এমন একটা দিন আসবে যেদিন তোমার দুশমন হয়ে যাবে, তখন খুব কষ্ট লাগবে। ও আবগিয বাগীযাকা, তোমার যে দুশমন, শত্রু যাকে মনে করছো, তাকেও দুশ্মন মনে করো, বা তার সাথে যদি তোমার দুশ্মনী শত্রুতা থাকে, হাউনাম্মা হালকা শত্রুতা রাখো। ঠিক আছে, ও শত্রুতা করে, তুমি একটু দূরে দূরেই চলো, হ্যাঁ, কিন্তু এমন নয় যে উঠে পড়ে লেগেছি, ওকে একেবারে রাখবো না, দেখতেই চাই না ওকে, হ্যাঁ, ওকে একেবারে এনি হাও যেইভাবে হোক না কেন ওকে একেবারে ডাউন করো, হ্যাঁ, না এইরকম উঠে পড়ে লাগিয়েন না। আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, হতে পারে যে তোমার ওই দুশ্মনটাই একদিন তোমার প্রিয় পাত্র হয়ে যেতে পারে, তখন বড় লজ্জিত হবে, অনুতপ্ত হবে যে হায় রে, এর সাথে এত দুশ্মনী করেছিলাম, এত তার ক্ষয়ক্ষতি করেছিলাম, হ্যাঁ, এর জমির ফসল ঝুড়েছি, এর বাগানের আম নষ্ট পেড়েছি, এই ফল পেড়েছি, আর কত কি নষ্ট করেছি, এর ছেলে মেয়েকে কষ্ট দিয়েছি, বা ইত্যাদি ইত্যাদি, বড়ই লজ্জিত হইতে হবে। এই জন্য ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম যে মধ্যম পন্থা, উম্মাতা ওয়াসাতা আল্লাহ বলেছেন, এই উম্মতকে মধ্যমপন্থী উম্মত বলেছেন। এর বহু দিক রয়েছে, তার একটা দিক এটা, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। আজকাল এখানে অনেকেই আছেন ব্যাচেলাররাও, যখন যার সাথে খাতির শুরু হয়ে যায় তো তখন আরে ঘন ঘন পার্টি খাওয়া হয়, খেতে হবে নয় খাওয়াইতে হবে, খেতে হবে নয় খাওয়াইতে হবে, এইরকমই ফ্যামিলিওয়ালারাও এরকম করে। আরে বাপরে বাপ, একে ছাড়া যাও, প্রতি বৃহস্পতিবারে হয় আমার বাসায় নয় আপনার বাসায়, হয় আমার বাসায় নয় আপনার বাসায়, এই খাওয়া দাওয়ার ধরম বহরম খুব শুরু করলে, আর করার পরে একদিন হঠাৎ করে মনোমালিন্য হয়ে গেল, এমন মনোমালিন্য হয়ে গেল যে শুরু করে দিলে এখন দুশ্মনী দুশ্মনী, আর কথাই বলে না, হারাম কাজ করা শুরু করে, এখন সালামি দেয় না দেখা হইলে। আরে বাবা, কমপক্ষে সালামটা তো দেন, সালাম সালাম দিয়ে দেন, কমপক্ষে আপনাকে কষ্ট দিলেও, দেখা সাক্ষাৎ হচ্ছে, সামনে পড়ে গেল, সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, যদি জিজ্ঞাসা করে আপনিও জিজ্ঞাসা করেন, অথবা আপনি জিজ্ঞাসা করেন আগে, ইত্যাদি। কিন্তু হঠাৎ করে শত্রুতা, আবার বন্ধুতা এত বাড়িয়ে দেওয়া, এগুলি ভালো জিনিস না। এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এইরকমই যে কোনো দলের ক্ষেত্রেও আমাদের শত্রুতাও এত বেশি না থাকে যে উঠে পড়ে লেগেছি, আর আবার এত বন্ধুত্ব না থাকে যে উঠে পড়ে খেদমতে লেগেছি, এমন খেদমতে লেগেছি, আর তারপরে যখন হোঁচট খেলো তা আবার শত্রুতা শুরু করে দিল, এমনটাও না হয়। সুতরাং সব সময় একজন জ্ঞানী মানুষ মধ্যম পন্থা অবলম্বন করবে,
আর চোখ খুলে চলাফেরা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে এটাই জানা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের